মন্ত্রী সাহেব, বিহারে এসআইআর চলছে, সেখানে ড্রাফট রোল তৈরি হয়েছে, বেঙ্গলে হবে এমন একটা ভাবনা চলছে এবং মানুষ আশঙ্কিত। স্বাভাবিকভাবে যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা বার্থ সার্টিফিকেট জন্য এফিডেভিট করতে আসছেন। সেখানে যে আপনার বিভিন্ন কাগজপত্রের বিষয় বলছে, তার অনেকে অশিক্ষিতরা তো দিতেই পারবে না। মাধ্যমিকে অ্যাডমিট কার্ড চাওয়া হচ্ছে, স্কুল এক্সট্রা রেজিস্টারে চাওয়া হচ্ছে, কি বলবেন? বিহারে স্যার হয়েছে, এখানে স্যার হতে হবে, আপনারা এটা সম্ভব, আপনারা চিন্তা ভাবনা করছেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী আছেন, আমাদের জন্য কোনো সমস্যা হবে না। যে হোক আমরা সমস্যার সমাধান করব। যেগুলো আপনি কথা বললেন যে বার্থ সার্টিফিকেট নিয়ে আমি কথা বলার জন্য এসলাম। এখানে এসডিওকে বলবো, ডিএমকে বলে দিলাম। তারপরে কোনো কারো যদি অ্যাডমিট কার্ড না থাকে ওর বার্থ সার্টিফিকেট কী করে ওটা সমাধান বাইর হবে। আর আমরা এখানে আমাকে আজকে রিসেপশন দুজনে আছেন, গভর্নমেন্ট এপিপিও আছেন, আর সবকটাই আমাদের অ্যাডভোকেট, লার্নেড অ্যাডভোকেট। এই কোর্টটা ছোটোবেলা থেকে দেখে আসছি, যখন স্কুলে পড়তাম তখন থেকে। আর আমার বাবা বারে কোর্টে আসতেন, যার জন্য বাবার বন্ধু যারা ছিলেন তাদের সঙ্গে দেখা হলো। অনেক ওরা সম্মান দিলেন আমাকে, অনেক সম্বর্ধনা ভালো করে দিলেন, অনেক প্রশংসা করলেন, যার জন্য অনুরোধ করলেন যেন এফিডেভিটের টাকা বেশি না নেওয়া হয়। আপনি এটা আমি একটা প্রফেশন হয়, প্রফেশনের যেটা চার্জ হয় সেটা তো সবাই নিবে, সকাল থেকে বিকাল বসিয়ে থাকে। কিন্তু টু বি মোর প্রফেশনাল ইজ ডেঞ্জার। এটাই আমি বলেছি যে যতগুলো অ্যাডভোকেটরা এসছেন, ওকিল সাহেবরা এসেছিলেন, তাদেরকে এটা বললাম যে আপনারা শুরু থেকে নিয়ে আসছেন, আগে থেকে ওটার বেশি বেড়ে গেলে, কেন এফিডেভিট সবসময় চাপটা বেশি হয় না। এখন বার্থ সার্টিফিকেট স্যার যে বললেন আপনি এসআইআর, যার জন্য এফিডেভিট ম্যাক্সিমাম হওয়ার চেষ্টা হচ্ছে এখানে। যার জন্য আমি এসেছিলাম রিকোয়েস্ট করার জন্য যে এনাদের এটা অতাটে পড়ে যে এফিডেভিটটাতে বেশি পয়সা না নিয়ে যেটা আপনারা আগে নিতেন সেটাই নেন। এটা আমি বলে দিলাম। একটা প্রশ্ন, বেশি পয়সা নিতে বলতে আগে যেমন যে খরচটা ছিল আর এখন যে খরচটা আপনিও ভেতরে বললেন 4-5 হাজার টাকা, সেটা কিন্তু কয়েক গুণ বেশি। না, ওটা আমি যার জন্য বললাম যে একটা বার্থ সার্টিফিকেট করার জন্য কতটুকু টাকা লাগে, আর ওর উপরে 100 যদি নেয়, 150 যদি নেয় তো তাহলে ঠিক আছে, কিন্তু 1000 যদি নেয় এটা রং। ওটা আমি বললাম। মন্ত্রী সাহেব, প্রসঙ্গ ডিটেনশন অফ করণদিঘি পুলিশ স্টেশন উইদিন দ্য জুরিডিকশন অফ ইসলামপুর সাব ডিভিশনাল কোর্ট, আপনার সঙ্গে আলোচনা হলো বাড়ির সদস্যদের। এটা তো ইসলামপুরে ছিল, করণদিঘি তো ইসলামপুরে ছিল, এখনো আছে, কোনো সমস্যা তো নাই। এটা থাকা উচিত, থাকবে, কেন থাকবে না? আপনি আইনমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলবেন না? এখানকার ভাষা, সংস্কৃতি। না, আমি বলেছি বিলাসপুর টু সোনাপুর, এটা ইসলামপুর সাব ডিভিশন 1956-এ এখানে নিয়ে আসা হয়েছিল। দুই বেঙ্গলকে অ্যাডজয়েন করেছিলেন, যার জন্য এখানকার কালচার, ল্যাঙ্গুয়েজ, ভাষা, খাওয়া দাওয়া সব একটু আলাদা। তো আমরা সবাই এখানে দেখবেন কেউ হিন্দু বলছে, কেউ বাংলা বলছে, কেউ সূর্যাপুরি বলছে, কেউ পন্তা ভাত খাচ্ছে, কেউ রুটি খাচ্ছে, কেউ ব্রেড খাচ্ছে। এটা আমাদের এখানকার ইউনিটি ইন ডাইভার্সিটি। আপনাদের দলের 11 বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এই প্রসঙ্গ নিয়ে জাস্ট রিটেইনিং করণদিঘি পিএস উইদিন দ্য জুরিডিকশন অফ ইসলামপুর কোর্ট ধর্ণা দিয়েছিলেন। না, উনি ধর্ণা দিয়েছিলেন। ধর্ণাটা আমি স্টেন্স ক্রিয়েট করে ল মিনিস্ট্রির কথা বলেছিলাম। বললাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে একাধিক এফিডেভিট পড়ে থাকছে, গাদা 1500-1600। না, এটার জন্য আমি ডিএম সাহেবকে বললাম, ডিভিশনাল কমিশনারকে বললাম যে এসডিও কোর্টে যদি এগুলো না হয় তাহলে হবে কোথায়? তো ডিএম সাহেব আর তারপরে ডিভিশনাল কমিশনার গোলাম আনসারি সাহেব উনি আমাকে অ্যাসিওর করলেন যে না স্যার, এটা আমরা সমাধান বাইর করছি। অশিক্ষিত, অর্ধশিক্ষিত এমএসকে এসএসকে পড়া বা প্রাইমারিতে পড়া ছাত্রছাত্রীদের নতুন করে রিলেটেড বার্থ সার্টিফিকেট বানাতে গেলে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্টে করতে হচ্ছে, কাগজপত্র দিতে পারছে না। কি বলবেন? না, এফিডেভিট না দিলে একটা আপনার না, এফিডেভিট ছাড়াও কি এফিডেভিট ছাড়া স্কুলের রেজিস্টারের এক্সট্রাক্ট চাইছে, টিসি চাইছে, অনেক লোকের তো নেই সেগুলো। না, এটাই জন্য তো আমি কথা বললাম, উপরে স্পেসিফিক কমপ্লেন আমি দিতে বললাম উকিল সাহেবদেরকে কি স্পেসিফিক কোথায় একটু লেকুনা হচ্ছে বা কোথায় অবস্ট্রাকশন হচ্ছে, ওইটা অবস্ট্রাকশনের একটা পার্ট আমাকে দেন, আমি অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলবো। আমরা তো এসডিও ইজ অলসো পার্ট অফ গভর্নমেন্টের তো উনি পার্ট, এসডিও তো গভর্নমেন্টের পার্ট, আর গভর্নমেন্ট তো হয় গরিবদের জন্য।
গরিবরাকে ম্যাক্সিমাম আমরা যদি সাপোর্ট করি তাহলে গভর্নমেন্ট তো আমাদের অসুবিধায় পড়ে যাবে। যার জন্য আমি আজকে এসে নিজে বললাম যে কোনো গরিবদেরকে হ্যারাস করা হবে না। এফিডেভিট 70 বলেছিল, আমি ডিএম সাহেবকে বললাম কেন 70, ওয়াই 70? ইট শুড বি মোর দ্যান 70। কেন বার হবে 70, 50, 40? দিস ইজ নট গুড। থ্যাংক ইউ স্যার। ববিদা, যে প্রসঙ্গ টাউট কাজ করছে ইসলামপুর কোর্টে, আপনারা অভিযোগ করলেন মন্ত্রীর কাছে, আপনারা সেটা খোঁজ করার চেষ্টা করছেন, কি বলবেন? হ্যাঁ, দেখুন, আজকে যখন এই এফিডেভিটের একটা বুম এসছে, প্রচুর পরিমাণে এফিডেভিট হচ্ছে। আগে আমাদের এখানে বারে নর্মালি খুব যদি বেশি হতো তাহলে হয়তো 25টা, 30টা, 40টা এর বেশি কোনো দিন এফিডেভিট হতো না। আজকে এখানে এক এক দিনে 1000-এর উপরে বেশি এফিডেভিট জমা পড়ছে। এই এফিডেভিটগুলোকে জমা নেওয়ার জন্য যেহেতু অফিসে খুব অসুবিধা হচ্ছে, তার জন্য আমরাও একটা কাউন্টার করেছি যাতে এফিডেভিটগুলো জমা নিয়ে সেটা অফিসে ঠিক মতন পৌঁছে দেওয়া যায়, যাতে লোকের অসুবিধা না হয়। তো এখন আমরা যেহেতু এফিডেভিট করবার একটা লিমিট রয়েছে, যে জুডিশিয়ারি থেকে একটা লিমিট একটা এফিডেভিট করছেন, এক্সিকিউটিভ থেকে একটা লিমিটেড এফিডেভিট করছেন। তো জুডিশিয়ারিতে করাটা সম্ভব না, এই জন্য জুডিশিয়াল আওয়ারটা যে থাকে ওর মধ্যে একটা লিমিট পর্যন্তই করা যেতে পারে, ম্যাক্সিমাম করা যেতে পারে না। কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে সেটা হচ্ছে অনেক বেশি করা যেতে পারে। তো আমরা আবেদন জানিয়েছি মন্ত্রী সাহেবের কাছে যাতে ওখানে উনি এসডিও সাহেবের সাথে কথা বলে এই লিমিটটাকে তুলে দেন, যাতে আমরা ম্যাক্সিমাম লোকের এফিডেভিটটা করে সেদিনকে আমরা তাদের কাজটা করে দিতে পারি। এবার দেখুন, একটা লোক যখন এফিডেভিট করতে আজকে জমা দিয়ে যাচ্ছে, আজকের পরিস্থিতিতে কী হচ্ছে, ও জানে না তার এফিডেভিটটার জন্য তার ডাকটা কবে পড়বে। এখানে কয়েক হাজার এফিডেভিট আমাদের কাছে জমা পড়ে আছে, আমরা ওখানে 70টা করে করিয়ে নিয়ে আসছি। এ জানেই না, আমরা কেউ বলতে পারছি না তার কবে আসবে, তাকে বারবার কোর্টে আসতে হচ্ছে, বারবার ঘুরে ঘুরে যেতে হচ্ছে, তাদের একটা হয়রানি হচ্ছে। তাদের যাতে এই হয়রানিটা না হয়, প্রতিদিনের এফিডেভিটটা যাতে প্রতিদিন শেষ করে দেওয়া যেতে পারে, তার জন্য আমরা চেষ্টা করছি এবং সেটাই আমরা মন্ত্রী সাহেবের আমরা নলেজে নিয়ে এসেছি। এবারে আমরা দেখবো উনি যাতে ওনার এসডিও সাহেবের সাথে কথা বলে এর একটা কোনো নিবারণ বার করেন। আরেকটা বিষয় যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে আপনারা বারবার অভিযোগ করছেন, করিম চৌধুরী এখানে ধর্ণা দিয়েছেন, আজকেও মন্ত্রীকে আপনারা বললেন, মন্ত্রীকে আশ্বস্ত করলেন করণদিঘি রিটেনশন অফ করণদিঘি পিএস উইদিন ইসলামপুর কোর্ট। দেখুন, আমাদের এই ইস্যুতে আমাদের যেরকম মন্ত্রী সাহেব গোলাম রব্বানী সাহেব, ঠিক একই রকমভাবে আমাদের বিধায়ক করিম চৌধুরী সাহেব আমাদের সাথে একদম দৃঢ়তার সাথে দাঁড়িয়েছেন এবং উনি এখানে এসছেন এবং উনি এখানে এসে ধর্ণাও দিয়েছেন, উনি এখানে নিজের বক্তব্য রেখেছেন এবং উনিও এই ইস্যুতে বদ্ধপরিকর যাতে আমাদের এই সূর্যাপুরি এরিয়া যেটা ট্রান্সপার টেরিটরি যেটা, সেটা এতে ভাগ না করা হয়। ওই জন্য আমাদের এখানে আমাদের বিধায়ক এবং আমাদের এখানে যারা যারা নেতৃত্বে আছেন, গোলাম রব্বানী সাহেবের সাথে আব্দুল করিম চৌধুরী সাহেব, সবাই আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং বারকে আশ্বস্ত করেছেন যা এই ভাগটা আমরা হতে দেব না। প্রসঙ্গ ইসলামপুর জেলা 26-এর বিধানসভা নির্বাচন আছে, কি বলবেন সংক্ষেপে? দেখুন, জেলা যদি অবশ্যই হয়, এই এলাকার লোক উপকৃত হবে। এখন এই জেলা হওয়াটা হয়তো সরকারের পক্ষে ইমিডিয়েটলি তৈরি করাটা একটা অসুবিধা সৃষ্টি হতে পারে, জানি না একটা সেই সেট আপকে তৈরি করা ইমিডিয়েট করা যাবে কি যাবে না। কিন্তু ইসলামপুর যদি জেলা হয় অবশ্যই এই এলাকার লোকরা উপকৃত হবে এবং এটা হওয়া উচিত। ধন্যবাদ। শেষ করুন।